আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেল ব্লগার মাম নুসরাতে আপনাদের আবারও একবার স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই মেয়ের জন্য টিফিন রেডি করতে চলে আসলাম। মেয়ে বলল আজকে নুডলস আর পাস্তা একসঙ্গে খাবে, তাই আমি দুটাকে একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিলাম। এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে নুডলসের যে মশলাটা থাকে সেটা দিয়ে নেড়ে চেড়ে নুডলসটাকে নামিয়ে নেব। এই তো খুব সহজেই ঝটপট জয়ের জন্য টিফিনটা রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে তারপর হটপটের মধ্যে ভরে দিব। ও আবার অনেক বেশি গরম খেতে পারে না। গরম খাবার হটপটে দিলে যেহেতু গরমই থাকে, তাই আমি হালকা গরম অবস্থায় দিয়েছি। এই যে উপর থেকে একটু সস ছিটিয়ে দিয়ে দিলাম। এই সস দিয়ে নুডলস, পাস্তা বা যে কোনো কিছু খেতে অনেক বেশি পছন্দ করে। আমার মেয়েটা যখন ছোট ছিল তখন তো সস শুধু শুধু হাতে নিয়ে চেটে চেটে খেয়ে নিত। নাস্তাটা রেডি করে মেয়েকে মাদ্রাসায় দিয়ে এসে পড়েছি। এই যে দেখুন, এখানে কিন্তু আমাদের ঘরে 2 জন নতুন সদস্যের আগমন হয়েছে। মানে আমাদের যে পাখি 2টা আছে, ওদের 2টা নতুন বাচ্চা ফুটেছে। এই যে আমি সকাল সকালই ওদেরকে আমার গাছ থেকে পুঁইশাকের পাতা ছিঁড়ে এনে দিলাম। এটা খেতে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করে। যখনই আমার হাতে পাতাটা দেখেছে, দূর থেকেই ছুটাছুটি শুরু করে দিয়েছে খাওয়ার জন্য। এই যে আমার পাখিটা কিন্তু খুবই মজা করে পুঁইশাকের পাতাটা খাচ্ছে। আর এখানে দেখুন, মায়ের সঙ্গে ছানা দুটো কেমন পাখা ঝাপটানোর চেষ্টা করছে। এখনও কিন্তু ওরা মাথায় ভালোভাবে সোজা করে উঁচু করতে পারে না। এইসব দেখতে কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার এমন পশু পাখি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে এই যে সকালে নাস্তা বানানোর জন্য যে রুটিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকে বের করে এখন পরোটা ভেজে নেব। এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে নর্মালি রেখে দিয়েছিলাম। তারপর নর্মাল থেকে বের করে একটু এপিট ওপিট হালকাভাবে উল্টে দেব। এরপরে যেমন সাধারণত পরোটা বানানো হয়, সেভাবে পুরো পরোটাটা সেঁকে নিতে হবে। আর এভাবে পরোটাটা তৈরি করলে কিন্তু খুব বেশি মচমচে হয়, খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর যাদের ছোট বেবি আছে, সব সময় তো সময় হয় না নাস্তা তৈরি করার, এজন্য আমি একদিনে একটু বেশি করে রুটি তৈরি করে রাখি। এরপর 3-4 দিন পর্যন্ত রুটি বেলা নিয়ে আর কোনো ঝামেলাই থাকে না, নিশ্চিন্তে খাওয়া যায়। আবার মাঝে মাঝে মন চাইলে বিকেলে নাস্তায়ও ঝটপট করে 2টা পরোটা ভেজে নিয়ে চায়ের সঙ্গে কিন্তু খাওয়া যায়। আমার কাছে কিন্তু এই ব্যাপারটা খুবই উপকারী মনে হয়েছে, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই তো এখন আমি খাওয়ার জন্য একে একে সবগুলো পরোটা এইভাবে করেই ভেজে নেব। আর এই যে আমার ছোট মেয়ে তাজকিয়া, ওর বাবার সঙ্গে গিয়েছিল আপুকে মাদ্রাসা থেকে আনতে। আসার পথে ওর ইচ্ছা হলো ছোট ছোট মিষ্টি খেতে, তাই বাবার সঙ্গে কিনে নিয়ে এসেছে। এই যে আমি ওদের রুমটা খুব সুন্দরভাবে গুছিয়ে দিলাম। এখানে ওরা দিনের বেশিরভাগ সময় খেলাধুলা করে। তারপর চলে আসলাম দুপুরে রান্না করতে। আজকে যেহেতু ওর বাবা বাসায় থাকবে, তাই বলল খিচুড়ি খাবে। এই জন্য আমি চাল, ডাল আর কিছু আলু কুচি করে একসঙ্গে নিয়ে নিয়েছি। এটাকে ধুয়ে নেব। আর এই যে আমার মেয়েরা তো দেখি এসে কচলে কচলে দুজনে মিলে কতক্ষণ খেলে নিল। তারা আবার এটা নিয়ে কতক্ষণ ঝগড়াঝাটিও করলো। একজন বলে আমি ধুয়ে দেব, একজন বলে আমি ধুয়ে দেব। এই যে দেখুন, দুজনে মিলে এখন ধোয়ার পালা। সিঙ্কটা যেহেতু একটু উঁচু, তাই ওরা ঠিকমতো হাতে পাচ্ছিল না। একটুখানি কচলে দেওয়ার পরে আমি ওদেরকে সরিয়ে দিয়েছি, না হলে হয়তো এগুলি ওদের গায়ে পড়ে যেতে পারত।
তারপর আমি চাল ডাল আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে আদা রসুন বাটা, গরম মশলা বাটা, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য একটু বিরিয়ানি মশলা আর গিয়ে লবণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। আর এই যে এখানে কিন্তু চালটাকে মশলার সঙ্গে মাখিয়ে এর মধ্যে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর সব শেষে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর আস্ত 2-3টা কাঁচামরিচ। মরিচের পরিমাণ একটু কমই দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে। বেশি ঝাল হলে কিন্তু ওরা খেতে পারবে না। আর আমার মেয়েরা কিন্তু ঝাল একটু কমই পছন্দ করে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে বসিয়ে দেব চুলায়। আর যখনই হাতে সময় কম থাকে তখন আমি এভাবে একবারেই সব কিছু দিয়ে খিচুড়িটা বসিয়ে দিই। এভাবে খেতেও কিন্তু দারুণ লাগে। খিচুড়িটা হতে থাকুক, আর এর মধ্যে কিন্তু আমি এখানে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ভর্তা তৈরি করে নেব। আমি ইলিশ মাছের মাথা লেজ দিয়ে একটা ভর্তা তৈরি করব। এর জন্য এখানে কিছু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ নিয়ে ভালোভাবে ভেজে নেব। এই ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর আমি এই ভর্তাটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে যাবে। আমার যেহেতু তৃতীয় সিজার এটা, আর সিজারের পর তো কোমর ব্যথা প্রচুর পরিমাণে থাকে, তাই পাটায় বাটাবাটি করা একেবারেই অসম্ভব। আমি ভর্তা তৈরি করলে এভাবে করে ব্লেন্ডারেই তৈরি করে থাকি। মাশাআল্লাহ, টেস্টও খুব ভালো হয় আর ভর্তাটাও একদম মিহি হয়ে যায় আর খুব সুন্দর আঠালোও হয়। এই যে আমি এখন ইলিশ মাছের থেকে মাঝখানের কাঁটাটা ছাড়িয়ে দিয়ে মাছটাকে নিয়ে নিচ্ছি। আর লেজের মধ্যে বা মাছের মধ্যে যে ছোট ছোট কাঁটাগুলো থাকে, এগুলো কিন্তু ব্লেন্ডারে দিলেই একেবারে ব্লেন্ড হয়ে ভর্তার সঙ্গে মিশে যাবে। এগুলো আর আলাদা করে ছাড়িয়ে নেওয়ার কোনো দরকার নেই। ধনিয়া পাতা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটাকে ব্লেন্ড করে নেব। এই যে এদিকে আরেকটা ভর্তা তৈরির জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন ব্লেন্ড করে তেলের মধ্যে দিয়ে নিলাম। এখানে একটু তেলটা বেশি দিতে হবে। এখন পেঁয়াজ আর রসুনটাকে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন কম আঁচে একটু সময় ধরে এই পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে ভেজে নিতে হবে। বেশি আঁচে দিলে আবার পুড়ে যেতে পারে, কিন্তু ভেতর থেকে সিদ্ধ হবে না। আর এই যে হালকা একটু লাল হয়ে এলে, পেঁয়াজের কাঁচা গন্ধটা সরে গেলে আমি এর মধ্যে শুকনো মরিচ আর শুটকিটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজের পেস্টের সঙ্গে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই তো আমি এখন এখানে পরিমাণ মতো লবণ দিব আর ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নেব। এখানে এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করার দরকার নেই। একটু আস্তে জালে সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে তেলের সঙ্গে ভেজে নিলেই খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। এই ভর্তাটা কিন্তু খুব সহজেই বানানো যায়, কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এই যে আমি ইলিশ মাছের ভর্তাটাও ব্লেন্ড করে নিয়েছি। আমার 2টা ভর্তাই রেডি। আর অবশ্যই কিন্তু আপনারা যেদিন এই ভর্তাগুলো তৈরি করবেন, বাসায় একটু বেশি করে ভাতটা রান্না করবেন। এই যে দেখুন আমার এই যে লাল ভর্তাটার ফাইনাল লুক। এই তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা বারান্দায় চলে আসলাম। সারাদিন যেই গরম পড়েছে, রোদের কারণে গাছের পাতাগুলো কিন্তু নেতিয়ে গেছে, তাই এখন একটু পানি দিয়ে দেব। শুধু কিন্তু এখন নামি, দিনের মধ্যেও অনেকবার এই বারান্দায় আসি শুধুমাত্র গাছগুলোকে দেখার জন্য। যতবারই দেখি ততবারই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার মনে হয় আমার মতোই সবার কাছে গাছ অনেক বেশি প্রিয়। আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো বিকেলবেলা গাছে পানি দিয়ে চলে আসলাম আমার টোনা আর টুনিকে দেখতে। ওদের ছানাগুলো কিন্তু মাশাআল্লাহ আস্তে আস্তে বেড়ে উঠছে।
বাজিগার পাখি কিন্তু বাচ্চা হলে অনেক বেশি টেক কেয়ার করে। এই জিনিসটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। আর আমি এখন দেখব ওদের খাবারটা শেষ হয়েছে কিনা। শেষ হলে চেঞ্জ করে আবার নতুন খাবার দিয়ে দেব। ওই যে দেখুন বাচ্চা দুটাকে কিন্তু দেখা যাচ্ছে একটু একটু করে পশম বের হচ্ছে। পাখিদের খাবারটা চেঞ্জ করে দিয়েছি। আর সন্ধ্যার সময় জুয়েরিয়ার বাবা বাজার নিয়ে এসেছে। জুয়েরিয়া তাজকিয়া কিন্তু ফ্রাইড চিকেনটা খেতে খুব বেশি পছন্দ করে, তাই ব্রয়লার মুরগিটা আনা হয়। এই যে ওদের জন্যই মূলত এই মুরগিটা আনা হয়েছে। এটা দিয়ে ওদেরকে ফ্রাইড চিকেন তৈরি করে দিব, আবার মোমো তৈরি করব। ওরা অনেক দিন ধরে চিকেন মোমো খেতে চাচ্ছিল, কিন্তু ছোট বেবি নিয়ে তো করার সময়ই পাই না। আর এই যে এখানে একটা টাটকা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। জুয়েরিয়ার সব থেকে পছন্দের মাছ হলো পাঙ্গাস মাছ, যেহেতু এটাতে কাঁটা একদমই কম। আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর মাছটা কিন্তু একদমই ফ্রেশ ছিল। এই মাছগুলো কিন্তু আমি এখন রান্না করব না, এগুলোকে ধুয়ে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেব। পরে যখন রান্না করব শুধু বের করে নিলেই হয়ে যাবে। আর এই যে এখন রাতে মেয়েদের জন্য একটু চিকেন ভাজা করে নেব। আজকে যেহেতু দুপুরে খিচুড়ি আর ভর্তা রান্না করেছিলাম, ওরা তো ভর্তা দিয়ে খেতে পারে না, দুপুরে শুধু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম। আর এখন চিকেনটা ভেজে নেব, যাতে চিকেন দিয়ে মজা করে খেতে পারে। আর চিকেনটা ভাজার জন্য এখানে আমি একটু আদা রসুনের পেস্ট, একটু গরম মশলার পেস্ট, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন মাংসটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে অল্প জালে একটু সময় নিয়ে ভেজে নেব। অনেকেই কিন্তু এই মাংসটা পছন্দ করে না, তবে আমার মেয়েদেরকে আমি এটা খাওয়াই, কারণ এটার মধ্যে হাড্ডির পরিমাণ কম থাকে। ওরা খুব সহজেই মাংসটা চিবিয়ে খেতে পারে, মাংসটা নরম থাকাতে। আর একটু কড়কড়া করে ভেজে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।